আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ইন্টিগ্রাল ক্যালকুলাসের আরেকটা ক্লাসে। আজকে আমি তোমাদের ইন্টিগ্রেশনের একটা বিশেষ নিয়ম তোমাদেরকে দেখাবো, যে নিয়মটা সম্পূর্ণরূপে ট্রিগোনোমেট্রির একটা টেকনিকের উপরে ডিপেন্ডেন্ট। তো প্রথমে আমি সেই টেকনিকটা নিয়ে একটা কথা বলতে চাই। মনে করো, যদি ট্রিগোনোমেট্রিতে সাইন এক্স প্লাস কজ এক্স এরকম কোনো একটা এক্সপ্রেশন থাকে, তাহলে তুমি দেখো এখানে সাইন এক্স এর সাথে সহগ বা কোএফিসিয়েন্ট হলো তোমার 1, আবার কজ এক্স এর সাথে কোএফিসিয়েন্ট হলো 1। তাহলে আমরা যদি উভয় পক্ষকে যদি আমরা ডিভাইডিং ডিভাইডিং both sides by root over, বলো sin x এর কোএফিসিয়েন্ট কত? 1। তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইজ ইকাল টু রুট ওভার 2। তাহলে আমরা যদি উভয় পক্ষকে sin x এবং cos x এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করি, তাহলে দেখো কি পাবো? 1 বাই রুট 2 sin x প্লাস 1 বাই রুট 2, এই হলো cos x। এটাকে আমরা লিখতে পারি sin x, দেখো এটা হলো তোমার cos পাই বাই 4 প্লাস cos x sin পাই বাই 4। তাহলে sin a cos b প্লাস cos a sin b, তুমি খেয়াল করে দেখো sin a cos b প্লাস cos a sin b, তাহলে এটাকে আমরা লিখতে পারবো sin x প্লাস পাই বাই 4। আসলে এখানে আমাদের বোথ সাইড নেই, সেই জন্য আমাদের একটা কাজ করতে হবে যে এই পুরো বিষয়টাকে আমরা আবার রুট 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করব। আসলে বোথ সাইডটা আমরা এখানে বোথ কথাটা কেটে দেব, যে ডিভাইডিং এই রাশিটাকে, তাহলে আমরা সাইড কথাটা বাদ দিয়ে দিই, ডিভাইডিং দিস এক্সপ্রেশন বাই রুট ওভার 2। আসলে আমরা তো বাঙালিরা বোথ সাইডকে ভাগ করে বা গুণ করে অভ্যস্ত, সেই জন্য কথাটা এইভাবে চলে আসছে। তো আসলে এখানে তো বোথ সাইড নেই, তাই এখানে আমরা বলবো ডিভাইডিং বাই এত, এবং যেহেতু 1 বাই রুট 2 দিয়ে আমি ডিভাইড করলাম, সেই জন্য ব্যালেন্স করার জন্য আবার এখানে আমি কি করলাম বলো তো দেখি, এই হলো রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে মাই বয়, এই দেখো, তাহলে এরকম একটা এক্সপ্রেশনকে আমরা এরকম একটা এক্সপ্রেশনে রূপান্তর করতে পারি, এবং এখানে সম্পূর্ণরূপে আমরা ট্রিগোনোমেট্রির সাহায্য নিলাম। তো আজকে আমি যে দুটো প্রবলেম তোমাকে করে দেখাতে চাইবো, সেই দুটো প্রবলেম করতে গিয়ে এই টেকনিকটাকে আমরা কাজে লাগাবো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা শুরু করি। প্রথম প্রবলেমটা হলো নাম্বার 1, I is equal to, এই হলো sin 2x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx। ওকে, আমি একটা কথা সবসময় বলে আসছি যে ইন্টিগ্রেশন আসলে একটা রহস্যময় প্রক্রিয়া। তুমি যতই ইন্টিগ্রেশন করো না কেন, এমনভাবে নতুন নতুন ফর্ম তোমার সামনে আসবে, যেটা তুমি অনেক সময় একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু আমি বলবো না যে অসম্ভব, তুমি নিশ্চয়ই চেষ্টা করলে পারবে। এবং এটা ডিপেন্ড করে তুমি কতখানি চেষ্টা করবে এবং তোমার পূর্ব অভিজ্ঞতাটা কতটা সমৃদ্ধ। যদি তোমার পূর্ব অভিজ্ঞতা সমৃদ্ধ থাকে, তাহলে তুমি নিশ্চয়ই চেষ্টা করলে সব অঙ্কই করতে পারবে। যেমন এখানে একটা এক্সপেরিয়েন্স আমরা কাজে লাগাবো, এটা আমরা একটা 1 অ্যাড করব, sin 2x, আবার একটা 1 মাইনাস করব, এই হলো sin x প্লাস cos x dx। এবার তুমি খেয়াল করো মাই বয়, এই 1 কে ভেঙে লিখবো আমরা sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, আর এই sin 2x কে ভাঙলে আমরা পাবো হলো প্লাস 2 sin x cos x minus 1 divided by sin x plus cos x, এই হলো তোমার dx। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এইবার তুমি বলো এই sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 sin x cos x, এইটা হবে তোমার sin x প্লাস cos x। আমি একটু এই লাইনটা মুছে একটু উপরে লিখি, এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, আমার এই লাইনটা লাগবে না, আমি এই দুটো লাইন স্বচ্ছন্দে মুছতে পারি, এই মুছলাম। তাহলে এখন বলো এই টার্ম তিনটা দিয়ে হবে তোমার sin x প্লাস cos x হোল স্কোয়ার মাইনাস 1, আর নিচে হলো তোমার
সাইন এক্স প্লাস কজ এক্স, তাহলে এই হলো তোমার ডিএক্স। ওকে, তো এটা আমি মুছে ফেলি মাই ডিয়ার স্টুডেন্টস। এই দেখো, এখন এটা দিয়ে যদি এটাকে ভাগ করে দেই, তাহলে এটা দিয়ে ভাগ করলে হবে সাইন এক্স প্লাস কজ এক্স মাইনাস 1/, এই হলো সাইন এক্স প্লাস কজ এক্স, এই হলো তোমার ডিএক্স। এখন আমরা লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করব। এইখানে তুমি দেখো, এইটা হলো তোমার সাইন এক্স ডিএক্স প্লাস তারপরে কজ এক্স ডিএক্স মাইনাস এইখানে 1/, সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এখন তুমি এই দুটো রাশি কিন্তু তুমি ইন্টিগ্রেশন জানো, এটা মাইনাস কজ এক্স, এটা হবে তোমার সাইন এক্স। তাহলে এটা নিয়ে আমাদের একটু প্রবলেম, তাই আমি এই রাশিটাকে একটু আগে তোমাকে আমি দেখিয়েছি, যদি তোমার মনে থাকে মাই বয়, আমি একটু আগে যে লেমাটা তোমাকে দেখিয়েছি, যে সহায়িকা দেখিয়েছি, আমি সেখান থেকে সরাসরি যদি কাজে নেই, তাহলে এটা হলো ইন্টিগ্রাল অফ সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রাল অফ কজ এক্স ডিএক্স, তারপর এইখানে তোমার মাইনাস, এটা তুমি দেখো সাইন এক্স প্লাস কজ এক্স, এখানে কত হবে সাইন এক্স প্লাস কজ এক্স, এটাকে আমরা একটু আগে লিখেছি √2 সাইন এক্স প্লাস π/4। মাই বয়, যদি তোমার মনে থাকে তাহলে এটার ভ্যালু হলো √2 সাইন এক্স প্লাস π/4। তাহলে যদি তোমার কখনো এই অঙ্কটা করতে হয়, তুমি ডাইরেক্ট কিন্তু এটা লিখতে পারবে না, কিন্তু যেহেতু আমরা এই মাত্র করিয়েছি, কাজে আমি একটু সুবিধা নিলাম। তাহলে তোমাকে কিন্তু এটা পাশে কিন্তু এটা করে দেখাতে হবে, এটা কিন্তু পাশে করে দেখাতে হবে, যেহেতু আমি এই মাত্র করেছি, আমি কিন্তু আর করব না। এখন এটা তুমি দেখো সাইন এক্স ডিএক্স প্লাস কজ এক্স ডিএক্স 1/√2, আর 1/sin মানে হলো তোমার কোসেক এক্স প্লাস π/4, এই হলো ডিএক্স। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এখন তাহলে তোমার সাইন এক্স এর ফর্মুলা হলো মাইনাস কজ এক্স, কজ এক্স এর ফর্মুলা হলো সাইন এক্স মাইনাস 1/√2, বলো কোসেক এক্স এর ফর্মুলা হলো ln, এই যে ব্র্যাকেটের অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে tan x/4, তাহলে এখানে হবে x প্লাস π/4 /2। তাহলে আরেকটু ভালো করে লিখবো, এই হলো সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাস 1/√2 ln, আর এইখানে হবে তোমার tan, এইখানে হবে তোমার x/2 প্লাস π/8 প্লাস c। তাহলে মাই স্টুডেন্টস, তুমি দেখো তাহলে এখানে একটা ট্রিগোনোমেট্রির সাহায্য নিয়ে আমরা কত সুন্দর একটা ফর্ম এখানে তৈরি করতে পারলাম। এই অঙ্কের সবচেয়ে আকর্ষণীয় পার্ট কিন্তু এই অংশটুকু, আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে এটা কিন্তু আমি যেহেতু আগে একটু দেখিয়েছি, তাই আমি এখানে সরাসরি লিখেছি, কিন্তু অঙ্ক হিসেবে করার সময় তুমি কিন্তু সরাসরি লিখতে পারবে না, তোমাকে এটা করে দেখাতে হবে, সাইড নোট হলেও তোমাকে এটা করে দেখাতে হবে। এবার মাই বয়, আমি আজকে দ্বিতীয় প্রবলেমটা এখন তোমাকে আমি করে দেখাতে চাই, এবং এই দ্বিতীয় প্রবলেম করার আগে আমি তোমাকে যেটা বলবো একটা কথা মাই বল, যে আমি একটা কথা আগেও বলেছি, যে ইন্টিগ্রাল ক্যালকুলাসে সামান্য একটু পরিবর্তন হলে অঙ্ক করার ধরন বা ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করবার ধরন অসামান্য চেঞ্জ হয়ে যায়। মানে এটা ভাবাই যায় না যে একটু সামান্য পরিবর্তন, তুমি হয়তো ভাববে যে আমি তো এরকম প্রবলেম আগেও করেছি, তাহলে নিশ্চয়ই ওইভাবে করতে পারবো, কিন্তু তুমি অবাক হয়ে দেখবে যে তুমি সেভাবে করতে পারছো না। আমি তোমাকে এখন সেরকম একটা অঙ্ক করে দেখাতে চাই মাই স্টুডেন্টস। এই দেখো, এরকম একটা প্রবলেম আমি এখন করে দেখাবো তোমাকে, যে দেখতে মনে হবে তোমার কাছে একই রকম, বা আমরা প্রথম দিকে তোমাদেরকে মেথড অফ সাবস্টিটিউশন ওই চ্যাপ্টারে আমি তোমাদেরকে এরকম একটা অঙ্ক করে দেখিয়েছিলাম। আমি পাশাপাশি দুটো প্রবলেম লিখব। এইখানে আমি একটা প্রবলেম লিখছি, এই হলো dx ডিভাইডেড বাই √x+1 প্লাস √x+2, এবং আমি এই পাশে আরেকটা প্রবলেম লিখছি,
ওভার এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। তুমি দেখো, তোমার দেখে মনে হবে যে দুটো একই জাতের প্রবলেম। তুমি একটু খেয়াল করো মাই বয়, আমি যে কথাটা তোমাকে বারবার বলে আসছি যে ইন্টিগ্রাল ক্যালকুলাস হলো একটা রহস্যময় প্রক্রিয়া। তুমি আজকের এই দুটো অঙ্কের মধ্য দিয়ে তার খানিকটা তুমি ফিল করতে পারবে যে কতটা রহস্যময় ব্যাপার। তাহলে এখানে আমরা জানি যে এরকম রাশি থাকলে আমরা লব এবং হরকে অর্থাৎ ডিনোমিনেটর এবং নিউমারেটরকে এই রাশি যেটা থাকে তার কনজুগেট দিয়ে অর্থাৎ অনুবন্ধী দিয়ে গুণ করি। তাহলে এইখানে যদি গুণ করি তাহলে রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স প্লাস 2, আর এটার যদি আমি এটার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করি তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 2। তুমি খুব ভালো করে খেয়াল করে দেখো মাই বয়, এক্স এক্স কাটা গেল, আর এইখানে হবে তোমার মাইনাস 1 রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স প্লাস 2, এই হলো ডিএক্স। তাহলে এখন মাইনাস 1 দিয়ে ভাগ করলে রুট ওভার এক্স প্লাস 2 ডিএক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস 1। তাহলে এটা কিন্তু তুমি ইন্টিগ্রেশন করতে পারবে। এটা হলো আমাদের এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলা। তুমি এই দুইটা ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করবে, অর্থাৎ এটা হবে তোমার এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, অ্যান্ড এইখানে হবে এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2, নিচে হলো 3/2। আমি একটু চেক করে দেখবো যে নিচের অংশ দেখা যায় কিনা মাই বয়। হ্যাঁ, ঠিক আছে, একটু কষ্ট করে তুমি দেখতে পারবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা করতে পারলাম, কিন্তু এইখানে যদি আমি এটার হরের অনুবন্ধী রাশি দিয়ে গুণ করে দেই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে এইখানে হবে এক্স মাইনাস 1 প্লাস এক্স। তুমি প্রবলেমটা বোঝার চেষ্টা করো মাই বয়। এখানে হলো রুট ওভার এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স 2x মাইনাস 1। তুমি খেয়াল করে দেখো যে একটু সুবিধার জন্য, একটু সহজ করবার জন্য তুমি এখানে যে কাজটা করলে তোমার কিন্তু হিবিজিবি পরিমাণটা কিন্তু আরো বেড়ে গেল মাই ডিয়ার স্টুডেন্টস। এই দেখো, তাহলে কিন্তু এখানে যেমন সহজ হয়েছিল, নিচে একটা কনস্ট্যান্ট এসেছিল এবং তার ফলে তুমি একটা ফর্মুলা তুমি খুঁজে পেয়েছিলে, এইখানে কিন্তু তোমার সেরকম প্রবলেমটা কিন্তু সেরকম হলো না। তুমি দেখো যে আমাদের প্রবলেমটা বরং আরো বেড়ে গেল। দেখো, তাহলে একই টাইপের অঙ্ক, সামান্য একটু চেঞ্জ, সামান্য একটু পরিবর্তন হলেই কিন্তু দেখো অনেক কঠিন হয়ে যায়। তাহলে এখন আমি তোমাকে এই অঙ্কটা করে দেখাতে চাই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তুমি দেখো, তারপরে ওকে মাই বয়, তাহলে আমি এখন এই প্রবলেমটা করে দেবো। তাহলে এরকম ক্ষেত্রে আমরা এক্স কে সাইন স্কোয়ার থিটা ধরবো। যদি এরকম তুমি দেখো যে নর্মাল নিয়মে হচ্ছে না, বাট রুটের মধ্যে এক্স আছে 1 মাইনাস এক্স বা এই টাইপের কিছু, তাহলে সেই ক্ষেত্রে তুমি ধরবে এক্স কে সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা ডিফারেন্সিয়েশন করি, এই হলো ডিএক্স, এই হলো 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তো মাই বয়, এখন তুমি এটা মনে রেখো, আমাদের এটা কাজে লাগবে। আমি যদি এখন আয়ের মধ্যে মানটা বসাই, ডিএক্স মানে হলো 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, আর রুট ওভার এক্স মানে হলো তোমার এই হলো সাইন স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপর উপরে হলো 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, সাইন স্কোয়ার থিটার বর্গমূল কস থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কত বলো তো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তার সরি মাই বয়, এটা হবে তোমার সাইন থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, যার বর্গমূল হলো তোমার কস থিটা। তো মাই বয়, এবার তুমি দেখো একটু আগে আমি যে অঙ্কটা করেছি এখন আমি সেভাবেই করব। উপরে একটা 1 যোগ করব, 2 সাইন থিটা কস থিটা, আমি একটু একটু উপরে লিখি, এটা একটু উপরে লিখি মাই বয়, আর আমাদের এটা লাগবে এক্স ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, কাজেই সেটা আমি রেখে দিলাম। এখন আমরা যে কাজটা করব, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, আবার একটা মাইনাস করব 1, এই হলো সাইন থিটা প্লাস কস থিটা, সাথে আছে ডি থিটা। তো মাই বয়, এবার আমি একটু
একটু আগে তোমাকে দেখিয়েছি 1 কে ভেঙে লেখা যায় sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা মাইনাস 1। আর নিচে আছে আমাদের sin থিটা প্লাস cos থিটা, এই হলো sin থিটা প্লাস cos থিটা। তো মাই বয় এখন উপরে দেখো প্রথম তিনটে রাশি মিলে হবে তোমার sin থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস 1, নিচে হলো sin থিটা প্লাস cos থিটা, সাথে আছে d থিটা। এখন যদি আমি এটা দিয়ে ভাগ করে দিই, একটু আগে তোমাকে দেখিয়েছি, তাহলে এখানে পাবো sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই sin থিটা প্লাস cos থিটা, পুরোটার সাথে আছে তোমার d থিটা। ওকে মাই স্টুডেন্টস, এইবার আমি উপরে এইটুকু অংশ আবার মুছে ফেলতে চাই। এবার দেখো আমরা লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করব, তাহলে এইখানে হলো sin থিটা d থিটা, এই হলো cos থিটা d থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই sin থিটা cos থিটা d থিটা। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, এখন এইবার এরপর তুমি দেখো sin থিটা d থিটা প্লাস cos থিটা d থিটা, এইবার তুমি খেয়াল করো 1 ডিভাইডেড বাই sin থিটা cos থিটা একটু আগেই তোমাকে শিখিয়েছি, তাহলে একবার লিখবো √2 sin থিটা প্লাস পাই বাই 4, এই হলো d থিটা। তো মাই বয় এরপর তুমি দেখো এবার sin থিটা d থিটা প্লাস cos থিটা d থিটা মাইনাস 1 বাই √2, এইখানে হলো তোমার কোসেক থিটা প্লাস পাই বাই 4 d থিটা। এখন এটা হবে তোমার মাইনাস cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1 বাই √2 ln, এই হলো tan x বাই 2, তাহলে এখানে আমি একবার লিখে দেই থিটা বাই 2 প্লাস পাই বাই 8 প্লাস c। মাই বয় এবার আমাদেরকে ভ্যালুটা বসাতে হবে। তুমি দেখো sin স্কোয়ার থিটা মানে হলো তোমার কত x, তাহলে cos স্কোয়ার থিটা কত, তাহলে এখানে আমরা একটু লিখি, তাহলে sin স্কোয়ার থিটা মানে হলো 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু x। তাহলে এইখান থেকে আচ্ছা আমরা একটা কাজ করি, ওইখানে হিবিজিবি করে না দেখিয়ে, আচ্ছা অসুবিধা নেই, আমি একটু ভালো করে তোমাদেরকে এই অংশটা দেখাতে চাই। তার আগে আমি একটু এইখানে দুটো লাইন মুছবো। ওকে ঠিক আছে, এই দেখো তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, sin স্কয়ার থিটা মানে হলো 1 মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু x, তার মানে cos স্কয়ার থিটা 1 মাইনাস x, তার মানে cos থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস x, তাহলে cos থিটা আমরা পেলাম। আচ্ছা আবার বলো sin স্কয়ার থিটা মানে x, তাহলে sin থিটা মানে হলো রুট ওভার x। আচ্ছা তাহলে এইখান থেকে আমরা একটু বের করব sin থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার x, তো থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স রুট x। এখন এই সমস্ত ভ্যালুগুলো আমরা বসিয়ে দেব। এই therefore I is equal to minus cos theta মানে রুট ওভার 1 মাইনাস x, sin থিটা মানে হলো রুট ওভার x মাইনাস 1 বাই রুট 2 ln, এই হলো tan থিটা বাই 2, থিটা বাই 2 তার মানে sin ইনভার্স রুট x বাই 2 প্লাস পাই বাই 8 প্লাস পাই বাই 8, তুমি খেয়াল করো মাই বয়, এই যে প্লাস সি, এই হলো আমাদের একটা রেজাল্ট আমরা পেলাম, মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস রুট ওভার এক্স মাইনাস 1 বাই রুট 2 ln tan sin ইনভার্স রুট এক্স বাই 2 প্লাস পাই বাই 8। তাহলে মাই বয় এই হচ্ছে আমাদের একটা প্রবলেম। তাহলে মাই স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে দেখালাম যে একই রকম অঙ্ক যদি একটু সামান্য পরিবর্তন হয় তাহলে কত কঠিন হয়ে যায়। আশা করি তোমরা ব্যাপারটা উপলব্ধি করতে পারবে। আমরা আবার হাজির হব নতুন কোনো আইডিয়া নিয়ে, নতুন কোনো অঙ্ক নিয়ে। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য। আসসালামু আলাইকুম।